বলেছে if the pair of lines x square minus 2xy plus by square equals to 0 and bx square minus 2xy plus ay square equals to 0 be such that each pair bisects the angle between the other pair. Each pair এর ছবিটা দেখবে আমি যখন থিওরিটিক্যাল ক্লাস করাই, মানে এই প্রবলেমের সেম একটা প্রবলেম করেছিলাম, এখানকার অপশন প্যাটার্নটা আলাদা যে কারণে আমি প্রবলেমটা নিয়েছি। সেম প্রবলেম দেখবে ওখানে একটা করেছিলাম, ওখানে এইচ এর মান বের করতে হয়েছিল। এখানে যা আছে শুধু এই 2xy টার জায়গাতে একটা এইচ ছিল, খেয়াল করে দেখবে এইচ এর মানটা বের করতে হয়েছিল। তো যাই হোক, বলেছে ইচ বাইসেক্টস দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আদার পেয়ার, তার মানে একজনের যদি পেয়ার অফ বাইসেক্টরের ইকুয়েশন বের করো সেটা আর একজন এখানে হবে। যদি একের পেয়ার অফ বাইসেক্টরের ইকুয়েশন বের করো আইডেন্টিক্যাল টু 2 হবে, সেটা অনুরূপভাবে যদি 2 এর পেয়ার অফ বাইসেক্টরের ইকুয়েশন বের করো সেটা আইডেন্টিক্যাল টু 1 হবে। ছবিটা দেখবে ওখানে আমার দেখানো আছে, তোমাদের ওই ইয়েতে পেয়ে যাবে ওটা। তাহলে অ্যাকর্ডিং টু দ্য গিভেন কন্ডিশন, the equation of the bisectors of the angle between the lines 1 is given by 2. একের পেয়ার অফ বাইসেক্টরের ইকুয়েশনটা দেওয়া আছে 2 নম্বরকে দিয়ে। নাও the equation of the bisector of the angle between the lines of 1 is, ফর্মুলা কি ছিল? যদি স্ট্যান্ডার্ড ইকুয়েশন আমি ব্র্যাকেটে জাস্ট লিখে রাখছি, যদি কেউ ভুলে গিয়ে থাকো, যদি পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন হয় x স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু 0, তার বাইসেক্টরস এর ইকুয়েশন ছিল x স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই a মাইনাস b ইকুয়ালস টু xy বাই h। আর যদি ইকুয়েশন থাকতো x স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 এবং পেয়ার অফ স্ট্রেট লাইন দুটোর পয়েন্ট অফ ইন্টারসেকশন আলফা বিটা হতো, তাহলে x মাইনাস আলফা তার স্কোয়ার মাইনাস y মাইনাস বিটা তার স্কোয়ার বাই a মাইনাস b সমান x মাইনাস আলফা y মাইনাস বিটা বাই h। আলফা বিটাটা আমরা পাই কোথায় থেকে? ডেল এফ ডেল এক্স ইকুয়ালস টু 0, ডেল এফ ডেল ওয়াই ইকুয়ালস টু 0 থেকে। মনে থাকলে নিশ্চয়ই মনে থাকার কথা, খুব ডিটেলসে এগুলো করিয়েছিলাম তখন। তাহলে এক্ষেত্রে ইকুয়েশন কত হবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই, দেখো এখানে আছে কত? এ আর বি, তাহলে এ মাইনাস বি ইকুয়ালস টু এক্স ওয়াই বাই এইচ এর মান হচ্ছে এখানে -1, xy by -1, তার মানে আলটিমেট এক্স স্কোয়ার প্লাস a মাইনাস বি ইন্টু xy মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা পেলাম আমরা থিওরিটিক্যালি। তার মানে এই 3 নম্বর ইকুয়েশন এবং এই 2 নম্বর ইকুয়েশন আইডেন্টিক্যাল। নাও এখন জয়েন করে কি হবে? 2 and 3 are identical. So comparing like coefficients, বি আছে, একটু দেখে নাও তাহলে বারবার আসা লাগবে না। বি আছে
এক্স ওয়াই এর আছে -2, ওয়াই স্কোয়ারের আছে a, তার মানে b -2a। আর একটা তো এখানেই বের করা আছে, তার মানে b বাই এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, -2 বাই এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে a - b, আর আরেকটি ছিল হচ্ছে a, এখানে আছে -1। এই কন্ডিশনটা আমরা এখান থেকে জেনারেট করতে পারছি। দেখো এই পেয়ারটি একবার নেবে, আর একবার এটার সাথে এই পেয়ারটি আর একবার নেবে, তাহলেই হয়ে যাবে। তাহলে b ইন্টু a মাইনাস b দ্যাট ইকুয়ালস টু -2, অনুরূপ ভাবে a ইন্টু a মাইনাস b দ্যাট ইকুয়ালস টু 2। তোমাকে কার মানটি জানতে চেয়েছে? তোমাকে জানতে চেয়েছে মডিউলাস a মাইনাস b এর মান কত হবে। মডিউলাস a মাইনাস b এর মান কত হবে? তাহলে আমরা যদি এটা থেকে এটাকে বিয়োগ করি, তাহলে পাচ্ছি a মাইনাস b ইন্টু a মাইনাস b দ্যাট ইকুয়ালস টু 4, a মাইনাস b স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু 4, তার মানে মডিউলাস a মাইনাস b স্কোয়ার ইকুয়ালস টু 4, তার মানে মডিউলাস a মাইনাস b সমান 2। অপশন 2, দিস ইজ দ্য রাইট অপশন। এখানে দুটো প্রবলেম একসাথে আছে। বলেছে দ্য ভলিউম অফ দ্য প্যারালেলোপাইপ হুজ এজেস আর রিপ্রেজেন্টেড বাই a ইকুয়ালস টু 2i মাইনাস 3j প্লাস 4k, b ইকুয়ালস টু i প্লাস 2j মাইনাস k, c ইকুয়ালস টু 3i মাইনাস j প্লাস 2k ইজ, চারটে অপশন দেওয়া আছে। দুটো প্রবলেম একসাথে দিয়েছি, তার বিশেষ কারণ আছে। আর একটি দিয়েছে এবিসি আর 3 নন কোপ্লানার unimodular vectors each inclined with other at an angle 30 degree. The volume of the tetrahedron whose edges are ABC is, চারটে অপশন দেওয়া আছে। প্রথমে এখানে বলি, তোমাদের ভেক্টরটা আমি বলেছিলাম প্রবলেম করাতে করাতে ভেক্টর আমি করিয়ে দেবো। এইভাবে প্রত্যেক দিনই, মানে যখন ফ্রিকুয়েন্টলি ভেক্টরের একটা দুটো প্রবলেম থাকবে, থাকার সাথে সাথেই যাবতীয় থিওরিটিক্যাল পার্ট ভেক্টরের যা আছে সেগুলো হয়ে যাবে। আজকেও তার ব্যতিক্রম নয়। এর ব্যাকগ্রাউন্ড থিওরিটা আগে করিয়ে দিই, তাহলে এই জাতীয় প্রবলেম এগুলোই পরে সাধারণত যা আসবে তোমরা পারবে। ধরে নাও এ হলো একটি ভেক্টর a1 i ক্যাপ, a2 j ক্যাপ, a3 k ক্যাপ, b হলো একটি ভেক্টর b1 i ক্যাপ, b2 j ক্যাপ, b3 k ক্যাপ, c হলো একটি ভেক্টর c1 i ক্যাপ, c2 j ক্যাপ, c3 k ক্যাপ। দেন ট্রিপল প্রোডাক্ট a cross b dot c, তাকে আমরা লিখি বক্স অফ এবিসি দিয়ে। দ্যাট কোয়ান্টিটি ইকুয়ালস টু a1 b1 c1, এগুলো সবই তোমাদের জানা জিনিস, যে কারণে আলাদা করে করিয়েছিলাম না তখন। a3 b3 c3, তোমরা জানো এই ট্রিপল প্রোডাক্টকে আমরা ডেক্সটাল সিস্টেমে লিখতে পারি, আমরা এটাকে বিসিএও লিখতে পারি, সিএবিও লিখতে পারি, বাট অ্যান্টি ডিরেকশন ফলো করলে এটা হয়ে যাবে মাইনাস অফ বিএসসি। এরকম চেঞ্জ করলে, অ্যান্টি ডিরেকশন করলে মাইনাসটা অ্যাডজাস্ট করতে হয়। এই যে ভলিউম অফ দ্য প্যারালেলোপাইপ প্রথম যেটা দিয়েছে, দ্যাট কোয়ান্টিটি ইকুয়ালস টু মডিউলাস বক্স অফ এবিসি। তাহলে ভলিউম অফ প্যারালেলোপাইপ ইকুয়ালস টু মডিউলাস বক্স অফ এবিসি। তুমি মড না দিয়েও ভাবতে পারো, শুধু এটা ভাববে যেহেতু ভলিউম নিচ্ছ তুমি সেটাকে একটা করে নেবে, মানে কি বলবো আর কি, ম্যাগনিটিউড ফ্যাক্টর নেবে। যদি কখনো মাইনাস ফ্যাক্টর আসে তাহলে দ্যাট কোয়ান্টিটি তুমি নিয়ে নেবে হচ্ছে সবসময়তে প্লাস কোয়ান্টিটি। এটা মাথায় রাখবে, তাহলেই হবে, আর কিছু লাগবে না এখান থেকে।
সেক্ষেত্রে কিন্তু মাইনাসের আবার কোনো থাকবে না। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে ভলিউম অফ দ্য টেট্রাহেড্রন। দুটো পার্ট ছিল এখানে, ভলিউম অফ দ্য টেট্রাহেড্রন। এর ছবিটা আমি দিয়ে রেখেছি, ছবিটা একটু নিয়ে নিই। ভলিউম অফ দ্য টেট্রাহেড্রনের মানে একটা পিরামিড হ্যাভিং ট্রায়াঙ্গুলার বেস। A pyramid having a triangular base, ছবিটা দেখেই বুঝতে পারছো। If OABC is a tetrahedron where OA equals to A vector, OB equals to B vector, OC equals to C vector, then volume of tetrahedron equals to 1/6 box of ABC। এক্ষেত্রে ভলিউম অফ টেট্রাহেড্রনটা যেহেতু আমরা বলছি, তার উপরে দুটো সিম্পল জিনিস মনে রাখবে। The 6 midpoints of the 6 edges of a tetrahedron lie in a sphere। তাদের যদি লোকাস বের করো, সেটা সবসময় একটা স্ফেয়ার হবে। ইফ দ্য পেয়ার অফ, এটা সাধারণত হয়, অপোজিট এজেস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। ওকে, এই 6টা মিড পয়েন্টের লোকাস সবসময় একটা স্ফেয়ারের উপরে থাকে। তার মানে লোকাস যদি আমরা কনসিডার করি, সেটা একটা স্ফেয়ার দিয়ে যাবে। এই স্ফেয়ারের সেন্টার সবসময় সেন্ট্রয়েড অফ টেট্রাহেড্রন। সেন্টার অফ দ্য স্ফেয়ার ইজ দ্য সেন্ট্রয়েড অফ tetrahedron. Any two edges, যে কোনো দুটো প্রান্ত of a regular tetrahedron are perpendicular to each other। রেগুলার টেট্রাহেড্রনের যে কোনো দুটো প্রান্ত একে অপরের সাথে পারপেন্ডিকুলার হয়ে থাকে। লাস্টের এখান থেকে একটা আইডেন্টিটি মনে রাখবে, এই সবকটাই কিন্তু রিলেটেড টু দ্যাট টু প্রবলেম। বক্স এবিসি যদি তুমি স্কোয়ার বের করো, দ্যাট কোয়ান্টিটি ইকুয়ালস টু এ ডট এ দিয়ে অ্যাপ্রোচ করবে, তাহলে হবে এ ডট বি, এ ডট সি, বি ডট এ। এবারে দেখো বি দিয়ে অ্যাপ্রোচ হচ্ছে বি ডট বি, বি ডট সি, সি ডট এ, সি ডট বি, সি ডট সি। এবারে দেখো সি দিয়ে অ্যাপ্রোচ হচ্ছে, এটা মনে রাখবে, এটা প্রবলেম করতে কাজে লাগে। এবারে আমরা যে প্রবলেম দুটো দিয়েছিলাম সেই দুটোর দিকে চলে যাই। বলেছে ভলিউম অফ দ্য প্যারালাল পাইপ রিপ্রেজেন্টেড বাই 2 - 3 4। জাস্ট কম্পোনেন্ট গুলো মনে রাখবে, তাহলে অঙ্কটা সুবিধা হবে করতে আমার। 2 - 3 4, 1 2 - 1, 3 - 1 2। তাহলে ভলিউম অফ
parallelopipe modulus box ABC আগেই বলেছিলাম। তাহলে মডিউলাস অফ দ্য ডিটারমিন্যান্ট 2 - 3 4, পরেরটি ছিল হচ্ছে 1 2 -1, তারপরেরটি ছিল 3 -1 2। এর ডেড ভ্যালু, এই ডেড ভ্যালুর মডিউলো ভ্যালু 2 দিয়ে গেলে 2 × 4 + 1, এই -1 -3, তার মানে +3, 2 + 3 + 4 -1 -6 6 যোগ 15 28, মানে মডিউলাস -7, দ্যাট ইজ 7। যদি মডিউলাস কখনো নাও লেখো তাতেও কিন্তু প্রবলেম নেই, অপশনের সময়তে ম্যাগনিটিউড ভ্যালুটি নেবে তাহলেই হবে। অপশন 2, দিস ইজ দ্য রাইট অপশন। এবারে কোশ্চেন 19টা একটু ভালো করে পড়ো। কোশ্চেন 19 বলেছে ইফ এবিসি আর 3 নন কোপ্লানার ইউনিমডিউলার ভেক্টর। ইউনিমডিউলার মিন্স এর ম্যাগনিটিউড 1, বি এর ম্যাগনিটিউড 1, দ্যাট ইজ মড এ। এই মড এ তো না, আমরা ওটাকে বলি মড এই বলি মনে হয়, আমার মনে পড়ছে না, যাই হোক। দিস কোয়ান্টিটি ইকুয়ালস টু 1, দ্যাট ইজ এ ডট এ 1, সোজা কথা। বি ডট বি 1, সি ডট সি 1, but each inclined with other at an angle 30 degree, that is a ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটি হচ্ছে 30 ডিগ্রি। বি ভেক্টর সি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটি হচ্ছে 30 ডিগ্রি। সি ভেক্টর এ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটি হচ্ছে 30 ডিগ্রি। দেন ভলিউম অফ টেট্রাহেড্রন হুজ এজেস আর এবিসি। সেই টেট্রাহেড্রন যার বাহুগুলো হচ্ছে এবিসি, তার ভলিউম কত হবে? তো আমরা শুরু করি। নাইনটিন ছিল ওটা। হেয়ার এ ডট এ ইকুয়ালস টু বি ডট বি ইকুয়ালস টু সি ডট সি, দ্যাট ইকুয়ালস টু 1, যেহেতু ইউনিমডিউলার। অ্যান্ড এ ডট বি ইকুয়ালস টু cos থিটা। ওকে, অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 30 ডিগ্রি ইচ কম্পোনেন্টের মধ্যে, তার মানে আলটিমেট cos 30 ডিগ্রি, তার মানে আলটিমেট √3/2। সিমিলারলি বি ডট সি দ্যাট ইকুয়ালস টু √3/2, কারণ অ্যাঙ্গেলটি প্রত্যেকের মধ্যে সেম। অ্যাঙ্গেল যদি ডিফারেন্ট হতো তাহলে ডিফারেন্ট ওয়াইজ আমাকে ক্যালকুলেট করতে হতো। সি ডট এ দ্যাট ইকুয়ালস টু √3/2. So if V be the volume of the tetrahedron, then V equals to 1/c box of ABC, box of ABC। এক্ষেত্রেও কিন্তু তাই, যদি দেখো যে কোনো কারণে নেগেটিভ এসছে, তুমি কিন্তু পজিটিভ ভ্যালুটি নেবে, যেমন আমি প্যারালেলোপাইপের ক্ষেত্রে বললাম, সেরকমই বিষয়টা কিন্তু এক্ষেত্রেও থাকে। দেখো ডিরেক্টলি এবিসি দিয়ে করতে গেলে এখানে সমস্যা অনেক বাড়বে। কেন বাড়বে? তার কারণ এই প্রবলেমটাতে কোথাও এ ভেক্টরের স্পেসিফিক A1 কম্পোনেন্ট, A2 কম্পোনেন্ট, A3 কম্পোনেন্টের ভ্যালু দেওয়া নেই। সিমিলার ফর বি ভেক্টর, তার ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট দেওয়া নেই, সি ভেক্টরের ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট দেওয়া নেই। বাট আমরা কি জানি? এ ডট বি জানি, বি ডট সি জানি, সি ডট এ জানি, এ ডট এ জানি, বি ডট বি জানি, সি ডট সি জানি। তার জন্য এই আইডেন্টিটিটা আমি তোমাদেরকে করালাম। এই আইডেন্টিটিটা এক্ষেত্রে আমরা কাজে লাগাবো। ওকে, ভি আমরা ডিরেক্ট বের করতে পারছি না, বাট ভি এর স্কোয়ার সেটাকে আমরা ডিরেক্ট বের করতে পারি। 1/36 বক্স অফ এবিসি তার স্কোয়ার, 1/36 এ ডট এ, এ ডট বি, এ ডট সি, বি ডট এ, বি ডট বি, বি ডট সি,
c dot a, c dot b, c dot c। এবারে দেখো আমরা কি জানি 1/36 a dot a 1 অলরেডি আমরা বলেছি, a dot b √3/2, a dot c √3/2, যা a dot b তাই b dot a, b dot b 1, b dot c √3/2, c dot a √3/2, সরি c dot b √3/2, c dot c 1। এবারে আমাদেরকে সিম্পল ক্যালকুলেশন ডেভেলপ করতে হবে, আর কিছু নেই। তাহলে 1 into 1 minus 3/4 minus √3/2 into √3/2 minus 3/4 plus √3/2 into 3/2 minus √3/2। তার মানে আলটিমেট ওয়ান বাই 36 1 minus 3/4 মানে 1/4, দেখি যতটা কমানো যায়, মাইনাস √3 into √3 তার মানে আলটিমেট হচ্ছে 3, তাহলে মাইনাস 3/4 প্লাস 3√3/8 প্লাস 3√3/4 মাইনাস 3/4। তাহলে 3/4 আছে দুবার, 3√3/4 আছে তোমার একবার, আর 1 আছে একবার, তার মানে আলটিমেট হ্যাঁ কিছু ভুল করেছি না? এইখানটায় 3 নম্বর 1/36 ডিটারমিনেন্টের এই লাস্টে দেখুন √3/2 এখানে 3। আচ্ছা আমি 1 মিনিট দেখে নিই, √3/4 হবে, 3/4 হবে। ঠিক আছে, আমারও মনে হচ্ছে, কারণ এখানে হঠাৎ করে একটা 8 চলে এসছে, ওখানেই সন্দেহটা আমারও হচ্ছিল। এবার ঠিক আছে, ওটা ব্যালেন্স হয়ে গেল, তার মানে আলটিমেট 1/4ই কমন আসবে। ঠিক আছে, ওটা আমারও মনে হচ্ছিল। 3/4 6/4, তার মানে 1 minus 6, আর এখানে হচ্ছে 3√3, তার মানে আলটিমেট 3√3। ঠিক আছে, 1/144 3√3 minus 5, so volume equals to 1/12 square root of 3√3 minus 5। 1/12 3√3 minus 5, option 1, this is the right option।